আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে অধিকারী গড়ে তৃণমূলের হারের পরে কি অখিলগিরিকে সরানোর ছক পাকা হয়ে গিয়েছিল? কাঁথি লোকসভায় তৃণমূল প্রার্থী উত্তম বারিকের হারের পরেই প্রশ্ন উঠেছিল অখিলগিরি ও তার পুত্রের ভূমিকা নিয়ে। রামনগর বিধানসভায় 2021 সালে অখিল জিতেছিলেন 12,517 ভোটে, কিন্তু 2024-এর লোকসভা ভোটে দেখা যায় ওই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে 9,168 ভোটে, মানে প্রায় 22,000-এর কাছাকাছি ভোট হাতছাড়া হয়েছে তৃণমূলের। ভোটের পরেই নেতাদের কাজকর্ম নিয়ে বিশ্লেষণে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নজরে ছিল ওই কেন্দ্র, কারণ শুভেন্দুর গড় তৃণমূলের কাছে অন্যতম চ্যালেঞ্জ ছিল। সেখানে ধরাশায়ী হওয়ায় মনে মনে জ্বলছিলেন মমতা থেকে অভিষেক। তাই এবার যখন অখিলগিরির অভব্য আচরণ সামনে এসেছে, তখন আর সিদ্ধান্ত নিতে দেরি করেননি তৃণমূল সুপ্রিমো। সুব্রত বক্সিকে দিয়েই ফোন করিয়ে অখিলগিরিকে ইস্তফা দিতে বলেন। সেই ইস্তফা আবার নিজের হাতে নেননি মমতা। হোয়াটসঅ্যাপে অখিলকে পাঠাতে বলা হয় মুখ্য সচিবকে, তাঁকেও ক্ষমা চাইতে বলা হয় রেঞ্জারের কাছে, কিন্তু তা তিনি করতে অস্বীকার করেন। আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ, আমি নিজের জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবো। কিন্তু কিভাবে এই ঘটনার সামনে এলো? তাজপুরের সমুদ্রের ধারে সরকারি জমির ওপর দোকান বানাতে দিয়েছিলেন অখিল। বন দপ্তর তা উদ্ধার করতে গেলে বচসা শুরু হয়। ঘটনাস্থলে এসে অখিল বন আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, আপনি আমাকে চিনেন না। আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না। আপনি আমাকে, আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। কিন্তু এমন অভব্য আচরণ তো আগেও করেছিলেন অখিলগিরি। খোদ রাষ্ট্রপতির বিরুদ্ধে খারাপ অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিল তাকে। আমরা রূপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? কিন্তু সে সময় তো মন্ত্রীকে সরাননি তৃণমূল নেত্রী, শুধু দুঃখ প্রকাশ করেই ছেড়ে দিয়েছিলেন তিনি। তাই প্রশ্ন উঠছে, এবারে কেন এত চটজলদি এই ব্যবস্থা নিলেন তিনি? খতিয়ে দেখলেই বোঝা যাচ্ছে, এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন তিনি। একদিকে দলকে বার্তা দিলেন, অন্যদিকে অখিলকে সরিয়ে সেই জায়গায় উত্তম বারিককে আনার পথ পরিষ্কার করলেন। চাইলেন ভবিষ্যতে পূর্ব মেদিনীপুরে কিছুটা হলেও মাটি ধরে রাখতে। কিন্তু তার পরিকল্পনা কতটা কাজে আসবে তা ভবিষ্যতই বলবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।